হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো গ্রাম থেকে 4 দিন পরে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে দেখি রুমের অবস্থা খুবই বাজে হয়ে আছে, একদম ধুলা পড়ে, মানে এমন অবস্থা চারদিকে তাকানো যাইতেছে না। তো খালাকে ফোন দিলাম বাসায় আসার পরে। তো ফোন দেওয়ার পরে খালা বলতেছে তার নাকি দেবর স্ট্রোক করে মারা গেছে, তো এই জন্য সে আসতে পারবে না। তো সব কাজ আমাকেই করতে হবে, যেহেতু আমি জার্নি করে আসছি। তো জার্নি করে আসলে আমার একটু মাথা ব্যথা করে, তো এই মাথা ব্যথা নিয়েই আমার সব কাজ করে নিতে হবে, কোনো উপায় নেই। তো প্রথমে আমি রুমটা ভালো করে মুছে নিলাম, ফার্নিচারগুলো ভালো করে মুছে নিলাম, যেহেতু সব কিছুর মধ্যে খুবই ধুলা পড়েছিল। তো ফার্নিচারগুলো মুছা শেষ করে মানে ফ্লোরটা ভালো করে মুছে নিলাম। নেওয়ার পরেই যেটা আপনারা দেখলেন ফ্রিজে স্টিকার লাগালাম, আসলে সেটা আমি নাটোরের বাণিজ্য মেলায় গিয়েছিলাম, তো ওইখান থেকে ওই স্টিকারটা নিয়ে হয়েছিল। তো আসার পরে রুমটা পরিষ্কার করার পরে ফ্রিজে স্টিকারটা লাগিয়ে নিলাম। আমার মেয়ে বায়না করতেছিল যে আম্মু তুমি স্টিকার নিয়ে আসছো, লাগাও লাগাও দেখি কেমন লাগে। তো আমার মেয়ের কথা শুনে প্রথমে স্টিকারটা লাগিয়ে নিলাম, দেখলাম বাহ ফ্রিজে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো যাই হোক, সব কিছু করে গুছিয়ে নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে, যেহেতু রান্নাটাও করে ফেলতে হবে, না হলে ছেলে মেয়ে বা নিজেই কি খাবো, এই জন্য পরে তাড়াহুড়া করে একটু রান্না করতে চলে আসলাম। তো যেহেতু একটু তাড়াহুড়া, তো মাংসটা এই জন্য কষিয়ে রান্না করব না, হাতে মাখিয়ে রান্না করব। এই জন্য প্রথমে প্রেশার কুকারে সব কিছু দিয়ে ভালো করে মাংসটা মানে বসিয়ে দিলাম। আর এদিকে একটু পুঁই শাক ভাজি করব। তো পুঁই শাকটাও ভালো করে মানে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়ে পুঁই শাকটা দিয়ে নিলাম, আর সাথে কাঁচামরিচ আর একটু হলুদ, লবণ আর একটু জিরা দিয়ে ভালো করে ভেজে নিব। তো পুঁই শাকটা উঠিয়ে দিয়ে আবার রুমের কিছু দেখা যায় গ্রাম থেকে যা যা নিয়ে আসছিলাম সেগুলো গুছিয়ে নিলাম অফ ক্যামেরায়। তো গ্রাম থেকে আসলে আসার সময় অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, তো সেগুলো ভালো করে গুছিয়ে না রাখলে দেখা যায় নষ্ট হয়ে যাবে। তো সেগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে আবার চলে আসলাম, একটা বেগুন কেটে নিতেছি। তো বেগুনটা দেখলাম যে উপরে দেখতে ভালোই, কিন্তু ভিতরে দেখলাম যে আবার মানে এক জায়গায় পোকা হয়ে গেছে, মানে সেটা আবার কেটে নিতেছি। তো যাই হোক, পুঁই শাকটা ভাজি প্রায় হয়ে গেছে, পুঁই শাকটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে বেগুনটা আবার মানে ভাজির জন্য উঠিয়ে দেব। তোমাদের ভাই আবার ডিউটিতে গেছে, তো এ আবার দেখা যায় কি চলে আসছে আমার রান্না না হতেই। তো তোমাদের ভাইকে আবার খাবার দিতে হবে, তো এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। তো এই তো পুঁই শাক ভাজি আমার হয়ে গেল। পুঁই শাকটা এখন নামিয়ে বেগুনটা উঠিয়ে দিব, তাহলে আমার রান্না প্রায় শেষ। আর অফ ক্যামেরায় ভাত রান্না করে নিছি। আসলে একটু মানে আজকে দেখা যায় কি মানে সব কাজ একটু মানে মানে তাড়াহুড়া করতে হইতেছে, নাহলে তো উপায় নেই। বেশ কিছুদিন রুমে বাসায় না থাকলে যা অবস্থা। তো যাই হোক, এই তো বেগুন ভাজিটা উঠিয়ে দিলাম। তো বেগুন ভাজি হতে তো আর তেমন একটা সময় লাগে না, খুব তাড়াহুড়াভাবেই হয়ে যায়। তো এই তো বেগুন ভাজি উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে এদিকে আবার একটা প্লেটে তোমাদের ভাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম, আর মাংস বেড়ে নিলাম, আর একটু পুঁই শাক হয়ে গেছে, পুঁই শাক দিয়ে তাকে এখন খাবারটা দিয়ে দিব। বেগুন হতে সময় লাগবে না, এগুলো করতে করতে আমার বেগুন ভাজিটা প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে। এই তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন বেগুন ভাজিটা নামিয়ে নিলাম, আর এখন তোমাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম। তো তোমাদের ভাইয়া খাবার খাওয়া শুরু করবে এখন, যেহেতু তার আবার অফিসে যেতে হবে। সো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ আজকে অনেক কাজ, আর শরীরটাও তেমন একটা ভালো লাগতেছে না জার্নি করে আসার পরে। তো এখন সব কাজ গুছিয়ে নিয়ে এখন একটু মানে রেস্ট করব। তো আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।